নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল হয়ে গিয়েছে আর আমি ঘুম থেকে উঠে গিয়ে তাড়াতাড়ি বিছান টিছান তুলে নিয়ে এইদিকে পাখিকে খেতে দিয়ে নিলাম। পাখিকে খেতে পেতে দিয়ে আমি প্রতিদিনের মতো এই যে ঘরটা ঝাঁট দিয়ে ভালো করে মুছে আমি বাথরুমে চলে গেলাম। তো স্নান টান করে এসে আমি এই যে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিলাম। মেজে তাড়াতাড়ি করে আমি এই পুজো দিয়ে নিলাম। আজকে যেহেতু মঙ্গলবার তাই জন্য একটু সময় লাগে পুজো দিতে। তো তাড়াতাড়ি করে এই যে পুজো টুজো দিয়ে আমি রাত টিফিন করতে চলে এলাম। তো আজকে আমি বেশি কিছু করিনি, ওই পটল দু চারটে কুঁদলি ছিল আর আলু ছিল, ওটাই ভাজা করেছি আর রুটি করেছি। তো এই একসঙ্গে করলাম কেন, ওটা আমি দুপুরবেলাতেও একেবারে খেয়ে নেব। তো এই যে তাড়াতাড়ি করে আমি টিফিন খেয়ে আর এই যে একটা কামরাঙা নিয়ে এসেছিলাম, সেই কামরাঙাটা কেটে নিই আর এই যে কাজের এখানে চলে এলাম। কামরাঙাটা খেতে খেতে এই যে মালগুলো করে নিচ্ছি। তো এই যে দুটো মাল করলাম, করে রেখে আমি ভাত করতে চলে এসেছি। তো এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডালটা আমি সিদ্ধ করতে দিয়ে গেছিলাম, তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ওই ভাত ডাল আর ভাজা আর দিয়েই ওই খেয়ে নেব। তো আমার কাছে সবাই একটা কমন কোশ্চেন করে, মানে দেখা হলেই সবাই একটাই কথা বলে যে আমরা যদি তোর মতন একা থাকতাম তাহলে কিছুই রান্না করতাম না, শুধু আলু ভাতে ভাত খেয়ে নিতাম। আর কিছু কিছু লোক তো ছাতু মুড়ি সব অপশান দেয়। কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে বলিও একটাই কথা বলি, যে একটা মানুষ যে সারাটা যে সারাক্ষণই একা একা থাকে, মাসের পর মাস বছরের পর বছর একা থাকে, সেই মানুষটা যদি ভাবে কি এই আমি আলু ভাতে ভাত খাবো সারা মাস, কি কারোর কি আলু ভাতে ভাত খেতে ভালো লাগে না সারা মাস? কারোর ছাতু মুড়ি এইসব খেতে ভালো লাগে? এইগুলো কারা এইগুলো করে? যারা হয়তো ফ্যামিলির সাথে থাকে আর একদিন ছুটি পায়, তা ভাবে একদিন ছুটিতে আবার কাজ করব। তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে যে আলু ভাতে ভাত খেয়ে কাটিয়ে দিলাম, একদিন বা দুদিন আলু ভাতে ভাত খেয়ে কাটিয়ে দিলাম, আর দিনের জন্য ঝামেলা করলাম না। কিন্তু যে মানুষটা একা থাকে আমার মতন, তার তো খেতে ইচ্ছা করবে না শুধু প্রতিদিনই কি আর আলু ভাতে আর ডিম ভাজা এইসব দিয়ে কি আর ভালো লাগে ভাত খেতে? নিশ্চয়ই না। আমি শুধুমাত্র অনেক রকম রান্না করতে পারি না কারণ আমি করার সময় পাই না, কারণ আমি ভাবি কি ওই সময়টুকু মেশিনের কাজ করলে আমার ইনকাম হবে, সেই জন্য আমি রান্নার বেশি ঝামেলা করি না। কিন্তু টাইম থাকলে আমিও অনেক রকম রান্না করতে ভালোবাসি আর রান্না করিও, কারণ একা থাকবো বলে খাবো না তাহলে তো আমার আর সারা বছর খাওয়াই হবে না। আর বিয়ে বাড়িতে তো ধরতে গেলে তো বাড়ির মতন খাওয়া দেয় না, তাহলে কেউ কখনো বাড়িতে নেমন্তন্ন করলে তাহলেই আমার বাড়ির মতন খাওয়া হবে। আর তা নাহলে ওই আলু ভাতে ভাত সবাই যেটা বলে। তো আমি জানি না, আমি এটা ঠিক ভাবি কিনা বলতে পারি না। আমি অনেক কাউকে জিজ্ঞেস করেছি যারা একা থাকে, তারাও বলে যে হ্যাঁ রান্না না করলে খাওয়া হয় না। আবার অনেকে সত্যিই করতে চায় না, অনেকে আবার ম্যাগি ট্যাগিও খেয়ে নেয়। কিন্তু আমি এরকম পারি না খেতে। আমার মনে হয় কি ভাতের সঙ্গে নর্মাল যেরকম মানুষ খেতে চায় সেরকমই খেতে ইচ্ছা করে আর কি। এক্ষেত্রে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না, আমি ঠিক ভাবি না আমি ভুল ভাবি? আপনারা হলে কি করতেন আমার জায়গাতে? আলু ভাতে ভাত খেতেন না রান্না করতেন? তো ভিডিওটা আজকে এই বলেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সুস্থ থাকবেন সবাই।